আমার দেশে তার নাই। আর উত্তরবঙ্গে দেখেন আহারে কি টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিচ্ছে, তাদের তো অভাব নাই। আর যত অভাব আমাদের দেশে, বাংলাদেশে আমি গর্ব করে বলি আমার জেলার মধ্যে এত ইটালি গ্রিস কোন দেশে নাই। আমরা বড় লোক দেশের আমরা মানুষ। ইটালি গ্রিসের এত লোক, ইটালি গ্রিস বাংলাদেশের সবগুলি এক জায়গায় করলে আমার এই বাংলাদেশের কি বলে মাদারীপুর জেলার এই যারা ইটালির আছে সব বাংলাদেশের 64টার মধ্যে 61টারে এক ঝাঁকাইয়া যদি বাই করবো, একলা মাদারীপুরের মধ্যে তো তার চাইতে বেশি হবে। আমি এই কথা বলি, তারা দেয় না। আল্লাহ কয় রাখ, অপেক্ষা কর, মাইকটা দেবো শেষ রাইতে। কবে দিতে চাই? শেষ রাইতে মাইক দিয়ে দিব। টাকা পয়সা ধন দৌলত সব গুছাইয়া রাখছা, খাইবা কি কইবা? জরবের খাওয়া খাইবা, ভালো মতন খাইবা, গুছাইয়া গাছাইয়া শেষ বসে 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 আল্লাহ কয় রাগ করে খাওয়াই। একখান রোগ দিয়ে দিল, তার নাম ডায়াবেটিস। আটটারে না পাওটাই নেটাই আনে, ডাক্তারের কাছে দৌড়ে গেছে, স্যার দেখেন তো আমার কি হয়েছে? কয় ডায়াবেটিস হয়েছে। আর আগের মতন খাইতে পারবা না, এক কাপ ভাত, ডিম একটা, রুটি দুইটা, তোর কপালতন খাবার শেষ। দিছে কে? আল্লাহ দিতে পারে কি পারে না? এই জন্য যৌবন থাকতে ইবাদত করতে হবে, এই জন্য যৌবন থাকতে অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাস্তায় অর্থ দিতে হয় কিভাবে সেটা আমার দেশের মানুষ বোঝে না, মাথা নষ্ট হয়ে যায়। অন্যান্য দেশের মধ্যে অন্যান্য জেলায় আমি দেখেছি, আরে সৌদিতে দেখেছি, সৌদি আরবে আমি গত বছর 10টা প্রোগ্রাম করছি, তাইফে করছি, তারপরে মদিনায় এসে করছি। সবাই পারে না। আমি সেখানে দেখেছি তারা কিভাবে দেয়। পানির খুব ক্রাইসিস, বড় লোকেরা পানিগুলি আনতেছে, সেখানে আপনার ইচ্ছা করে চাইলে 10 লিটার তেল দিতে পারে, কিন্তু 1 লিটার পানি পাওয়া বড় মুশকিল। সেখানে পানি দিচ্ছে, খাবার দিচ্ছে, প্যাকেট ভরে ভরে। কারা দিচ্ছে? বলে অমুক এক বাড়ির ভিতরে। আরে তার কতগুলি মেষ আছে, তার কতগুলি উট আছে, সেখান থেকে সে এই হাজী সাহেবদেরকে খাবার দিচ্ছে। তার পুরা লাভও হয় না, হয় হোক, আল্লাহ রাস্তায় আল্লাহর মেহমানদেরকে খাওয়াই দিই। এইগুলিকে আমাদের শিক্ষা নয়? কথা বলেন। তারপরে কোরবানির সময় ইচ্ছা, এখন আবার কোরবানি বেশি বেশি দেয়, কারণ গোস্ত খাওয়া লাগবে তো। আল্লাহও বোঝে, খা, হাজারবের খাওয়া খা। আরে খাবি তো তুই, নিয়তের মধ্যে এরকম খায়, কথা কয় না। আমি যদি কোরবানি না দেয় মানুষে কই গোড়াই খেয়ে। এই ধরনের মন মানসিকতা যারা নিয়ে কোরবানি দেয়, একটারও কোরবানি হবো না। কিয়ামতের দিন এই গরু আপনার টাইম না জাহান্নামে হালাইব। আর যদি আপনার কোরবানিটা যদি সহি নিয়তে হয়, তাহলে এই কোরবানির গরু আপনার জন্য পলসিরাতের ব্রিজের গোড়ায় অপেক্ষা করবে। আমি গরুটা আজকে বোরাকের রূপ ধারণ করে না, আমার পিঠে ওঠ। ও আমার বান্দা, আমলে সলে করেছো যারা, ইবাদত করেছো যারা, আর আল্লাহর ভয়ে যারা কোরবানি করেছো, তাহলে আমার পিঠে উঠো। আমি সেই বাহন এখানে আছি, একটা টান দিয়ে চোখের পলকে আমি তোমাকে 30,000 বছরের রাস্তা ফলসিরাতের ব্রিজটা পার করে দেবো। আমাদের তো সেইটা নাই। কথাগুলি আমার বেশি বলতে হলো কেন? মানুষের উপস্থিতি কম দেখে আজকে এখন মোটামুটি হয়েছে। কেন এই এলাকায় মানুষ এই কয়জনই বাস করেন না, আরো আছে কিছু, কথা কয় না? বেড়ারা আমারে পাই না, আর আমি আপনাকে পাই না। আশ্চর্য কথা, আমি দেশের মোলা দিকে দেশের বেড়ারা আমার মা ফেলে পাই না। এই বেটার 12টা বেজে গেছে আমার প্রোগ্রাম এইটা সেট করতে, খবর হয়ে গেছে ওনার। ঠিক আছে, এটা আমারে পাই না, আর আমি আপনাকে পাই না, আর আমি মাইকেও পাই না ঠিক মতো। মাইকওয়ালা কামটা করছে, মাইক সেট করছে যে বলা মানুষ, অনেক দোষ নাই, দোষ হলে আমার ভাই, অদোষ নাই, অদোষ ভাই। ভাইরা বলতেছিলাম যে পাথরটা ফাটাইলো, মানুষ বের হয়ে গেল। মানুষ বের হলে তাকে আল্লাহ তাআলা বলে, উনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, এটার ভিতর থেকে মানুষ বের হইল, মানুষ কিভাবে থাকে? আল্লাহ তাআলা বললেন, ওই ঈসা, এই মানুষটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, কি ব্যাপার? আল্লাহ, পাথরের ভিতরে মানুষ থাকে কিভাবে? আল্লাহ তাআলা ডাক দেখায়, আমি তোমাকে একটা আশ্চর্য জিনিস দেখাইলাম, আরেকটা দেখতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আরেকটা দেখতে চাও? আল্লাহ, তোমার যদি দয়া হয় তাহলে আরেকটাও দেখবো গো আল্লাহ, তুমি যদি দেখাও। ডাক দিয়া বলে, এই বুড়ো মানুষটার সঙ্গে তুমি কথোপকথন করো। আল্লাহ গো, আমি তার সাথে কিভাবে কথা বলবো? এদের চোখ বন্ধ করেই ধ্যানে পড়ে আছে, ধ্যানে পড়ে আছে। একটু
একটু একটু মাথা ঝুঁক করতেছে। আল্লাহ গো, আমি কিভাবে কথা বলবো? ডাক দিয়া বলেন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বলার একটা রীতি রেওয়াজ ইসলামে আছে না নাই? ওইটার নাম কি? সালাম। মাশাআল্লাহ, বুঝা লাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যখন দিয়েছে, আল্লাহর বন্ধু তুমি এখানে চুপটি মেরে বসে আছো, চোখ বন্ধ করে বসে আছো, এখন জবাব না দিয়া উপায় আসেনি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া রাগী দহল ধর্মের মতন কথা না দিলে কবিরা গুনাহ হয়ে যাবে। ওয়া আলাইকুম আসসালাম ইয়া ঈসা রুহুল্লাহ। চোখ খোলে নাই, চোখ কিন্তু খোলা না। ওয়া আলাইকুম আসসালাম ইয়া ঈসা রুহুল্লাহ। আপনি আমার নাম জানেন কেমনে? কি কয়? আপনি আমার নাম জানলেন কেমনে? আবার আমার চোখ দেখে, আমার চোখ তো বন্ধ রাখছেন, চোখ দিয়ে তো দেখেন নাই। আপনি কেমন করে আপনি আমার নাম জানলেন? আমি যে ঈসা। ডাক দিয়া কয়, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ তাআলা আমার এই পাথরের ভিতরে জানাইয়া দিছে ঈসা কিন্তু তোমার কাছে আইসা পড়ছে। ডাক দিয়া বলেন, এইবার ডাক দিয়া বলেন, হুজুর আপনি এখানে বসে কি করেন? ডাক দিয়া বলে, এখানে আমি আমার আল্লাহর জিকির করি। আচ্ছা, কতদিন জিকির করলেন? কিতাবের মধ্যে আছে এই পাথরটার মধ্যে আমি আল্লাহর জিকির করেছি একদিন নয়, 2 দিন নয়, 400 বছর। মাথা নষ্ট হয়ে গেছে। 400 বছর কি জিকির করে? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার মাঝে মাঝে কয় লা মাকসুদা ইল্লাল্লাহ, কয় লা মাকসুদা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ রে, তোমার ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আল্লাহু আকবার। চাইলে একমাত্র তোমারই চাই। আবার মাঝখান দিয়ে কয় লা মাহবুবা ইল্লাল্লাহ, কয় লা মাহবুবা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাহবুব নাই, একমাত্র তুমি আমার রব। তাই তো তোমার এই অন্ধকার জগতে, এই পাথরের ভিতরে আমি বসে বসে তুমি আল্লাহর জিকির করতেছি। আচ্ছা, তুমি জিকির করতে আশ্চর্য ব্যাপার। যে তোমাকে আমি একটু জিজ্ঞাসা করি, তুমি যে 400 বছর আল্লাহর জিকির পাথরটার মধ্যে করতেছো, তোমারে খাওয়াই কে? অনেক ডাক দেওয়া বলে, আল্লাহ তাআলা আমার খাবারের বন্দোবস্ত করে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত দিয়েছে, জবাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলা আমার পানাহের ব্যবস্থা করেন এই পাথরের ভিতরে। আল্লাহু আকবার কইবেন না? এটার মধ্যে আবার ঢোকে কেমনে? আল্লাহ কয়, জিকিরটাই হলো কি? ওই জিকিরটাই হলো আমার জিকির, ওই জিকিরটাই হলো আমার রিস্ক, ওই জিকিরটাই হলো আমার খাবার। আল্লাহু আকবার কাবীরা। সেই জন্যই আমি সবাইকে বলবো যে বান্দা বন্দার মতো হন, বান্দা বন্দার মতো হন। নামে বান্দা হয়েন না, বান্দা বন্দার মতো হয়ে যান। বান্দা যখন বন্দার মতো হয়ে যাবে, একদিন বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে। বান্দা মানে কি? বান্দা মানে দাস। বান্দা মানে কি? গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। গোলামই কি সারা জীবন থাকবেন? পরমেশ্বরের দরকার আছে না নেই? কথা কন, পরমেশ্বরের দরকার আছে। সেই পরমেশ্বরটা কি? আপনি সিপাহী রেখে থাকবেন? হ্যাঁ না, আপনার আরেকটু পুরোটা দরকার। সিপাহীর পরে কি? নায়ক। হ্যাঁ, নায়ক। তারপরে কি? হাবিলদার। তারপরে কি? আপনার কি মনে চায় না এই যে সিস্টেমটা, প্রত্যেকটা আপনার কি বলেন আইন বিভাগে একটা যে সিস্টেম, নিয়ম পদ্ধতি আছে, কিছুদিন যাওয়ার পরেই যে তার একটা ব্যাচ পরিবর্তন হয়, তার প্রমোশনটা হয়, এই সিস্টেমটা কোত্থেকে পাইল? এরা সব কোরআনের মধ্যে আছে। ওখানে আপনার দুনিয়ার কাজের জন্য আপনার প্রমোশনের দরকার, আখিরাতে কিয়ামতে আল্লাহর কাছে আপনি কি একটু প্রমোশন নেওয়ার দরকার আছে না নাই? তো আপনি তো, আমি তো সেই পথেই গেলাম না। আল্লাহ কয়, ওই যে দেখেন আয়াতে কারিমা, এরা আলেম মানুষেরা বলবে, আমি বলছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত শেষ। আয়াত কিন্তু শেষ, মাওলানা সাহেব, আয়াত শেষ। এরপরে আমি আবার একটু বাড়াইছি, ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। এইটা আলেম যারা আছে তারা বলছে এইটা তো কোরআনের আয়াত না, এই শব্দটা তো কোরআনের আয়াত না। উনি আবার কি বলবো? এই
শরৎনগর কামেল মাদ্রাসা, সেখানে আমি প্রোগ্রাম করেছি। হুজুর বললেন যে আপনি ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন পড়লেন কেন? আমি বলছি চান্দু তুমি তো আমারে ওনারটা ঠেলা দিছে, আমি বুঝছি, তুমি এনে বসো পরে গো। পড়তেই যখন পারছি ব্যাখ্যাও আমার কাছে আছে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতি এদেরকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন সারা জীবনে গোলামি করা যাবে নাকি? কথা কয় না? সারা জীবন গোলামি করব, কিন্তু গোলামির মতো গোলামি হইলে আল্লাহ রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন আপনার আমার র্যাঙ্ক বাড়াবে। কে বাড়াবে র্যাঙ্ক? ধরে কোন কে বাড়াবে? ওলি আবদাল কুতুব, ওলি আবদাল কুতুব, এরকম কতগুলি স্তর আছে। এই সবগুলি হলো তার প্রমোশন। এগুলি প্রমোশনের ব্যাস আল্লাহ লাগাই দিব। আল্লাহর বন্ধু হইয়া যখন কবরে যাইবেন, বন্ধু কি বন্ধুরে আযাব দিতে পারে? কথা বলেন, বন্ধুরে বন্ধু কোনোদিন আযাব দিতে পারে না। এই জন্য প্রত্যেকটা কবরের মধ্যে আযাব হবে, কিন্তু বাঁচার হাতিয়ার এই দুনিয়ায় বসে আপনার তৈরি করে নিতে হবে। কথা কন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর ওলি আজকে পাথরের মধ্যে এইভাবে 400 বছর পার করলো একটা পাথরের মধ্যে। বলে তোমারে খাওয়াই কি? খাবারের জবাব তো সে দিয়ে দিলেন। এবার ডাক দিয়া বলে তোমার প্রত্যেকটা কথাই হলো আশ্চর্যের ব্যাপার। এইবার পাথরের মধ্যে যিনি বসে আছেন তিনি ডাক দিয়া বলে আরেকটা আশ্চর্য কথা আমি শোনাবো। এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আশ্চর্য কথা দৃশ্য দেখাইছে, এইবার আমি তোমাকে আশ্চর্যজনক একটা কথা শুনাইয়া দিব। কি সেইটা? বলে সবচাইতে বড় আশ্চর্য কথা। বলে সেই আশ্চর্য কথাটা কি? বলে এমন একজন পয়গম্বর শেষ জামানায় আমার পরে আসবে, আমার পরে 500 বছর পরে আসবে, তোমার পরে 500 বছর পরে আসবে। এই ঈসা, তুমি বিদায় হবার 500 বছর পরে একজন পয়গম্বর আসবে, তিনি হলেন নবীদেরও নবী, তিনি হইলেন রাসূলদেরও রাসূল, তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, যারে দেখলে দুজকের আগুন হারাম হইয়া যায়। তারে কি চেনে? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তাই নাকি? এত পবা তুমি কি জানো না? আলমে মেসাকে তার ঘটনা শোনো নাই? জামে আরওয়ার মধ্যে, রূহ জগতের মধ্যে তার সাথে তোমার পরিচয় হয় নাই? একটু খেয়াল করে দেখো। ঈসা পয়গম্বর বলে হ্যাঁ, আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে, আল্লাহ মানে জানাইছে, দেখাইছে আমারে। আল্লাহ বললেন সমস্ত রূহগুলি যাবে আরওয়ার মধ্যে এক জায়গায় করে যখন বলল আলাস্তু বিরাব্বিকুম, যখন আপনার আমার এই পৃথিবীতে আসা হয় নাই, কোন সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, সব রূহগুলি ওখানে রেখেছে মানব জাতির। আল্লাহ তাআলা যখন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন প্রত্যেকটা রূহ তো বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরকানি শরীফ কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা বললেন আচ্ছা আমার পরিচয়টা আমি দিলাম, এবার আমার হাবিবুল্লাহ নবীর পরিচয়টা দিয়ে দিই। রাহমাতের নবীকে সেখানে হাজির করা হলো। একে কি চেনো? না, ইনি হলেন আমার হাবিবুল্লাহ, যারে সৃষ্টি না করলে তোমাদের বানাইতাম না, যারে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর এই যে যত বড় বড় মিশন এই কমপ্লিট করতেন না, সব স্থগিত হয়ে যেত। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, তার প্রতি বিশ্বাস আনো। তখন ভাগ হয়ে গেল, তখন ভাগ হয়ে গেল। যারা রসুলের উম্মত হবে তারা স্বীকার করে নিল, যারা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান দলে দলে ভাগ, তারা মানলো না। যারা মানলো না আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ভাগ করলেন, তোরা ইহুদি জাতি, তোরা খ্রিস্টান জাতি, তোরা নাসারা জাতি, এইভাবে ভাগ করে ফেললেন। সেইভাবেই দুনিয়ায় আসছে। এই নবীকে যে দেখবে তার জন্য দোজখের আগুন হারাম। মান রাআনি ফাকাদ রাআল হক হুররিমাত আলাইকুমুন নার। এই নবীকে যদি কেউ দেখে ফেলে তার জন্য দোজখের আগুন হারাম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে বললেন আল্লাহরে আমারে কেন পয়গম্বর কইরা দুনিয়ায় পাঠাইলা? এই আখিরি জামানার নবীর উম্মত কেন আমারে বানাইলা না? আল্লাহ কয় ঈসা মাথা তোলো, মাথা তোলো। ঈসা নবী বলে মাথা তুলবো না। বলে মাথা তোলো, তুমি তো আমার রূহ,
রুহুল্লাহ, তুমি আল্লাহর রূহ, কারণ তোমার বাপ নাই। আমি তোমাকে কুদরতি ভাবে পয়দা করেছি। ঈসা নবীর বাবা আছে? নাই। আদম নবীর বাবা আছে? নাই। সব নবীর বাবা আছে, আদম নবীর বাপ নাই, ঈসা নবীর বাপ নাই। আল্লাহ কয় রুহুল্লাহ, আমি ওয়ার্ডার করেছি, শুধু আমার জবান দিয়ে বলেছি দিস ইজ মাই ওয়ার্ডার, কুন ফায়াকুন। কুন বলেছি, ফায়াকুন, 1 সেকেন্ড সময় লাগে নাই, হয়ে যাও। অমনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে হযরতে ঈসা রুহুল্লাহ ঢুকে গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহ পারে কি পারে না? স্বামী স্ত্রীর মিলন ছাড়াও মানুষ পয়দা করতে পারে, পারে কি পারে না? বাবা আদম, তার বাপের নাম ডাকি, কসে দেখি, তার বাপের নাম নাই। সৃষ্টি করছে কে? রুহু। রুহু দিয়েছে আদম। আলিফ দাল মিম, আদম। আলিফে আল্লাহ, দালে দাখিল, মিমে মঞ্জিল। মঞ্জিল হলো আপনার বডিটা। আদম নবীকে তৈয়ার করেছে। তৈয়ার করার আগে আদম নবীর মাটিগুলি বিভিন্ন জায়গায় 42 জায়গা থেকে মাটি একত্রিত করা হয়েছে। সেই মাটিগুলি পানি দিয়া আল্লাহ 40 দিন পর্যন্ত খালি বৃষ্টি দিয়েছে। বৃষ্টি দিয়া হযরত আদম আলাইহিস সালামের মাটিগুলিকে হযরত জিবরাইলকে বলেন ভালো করে ছাড়লেন। ছানার পরে ওটা থুয়ে দিছে। থুইয়া দিয়া রৌদ্র দিয়া খালি পোড়াইছে। পোড়াইতে এদিকে, কারণ আদম সন্তানেরা মাঠে ঘাটে কাজ করবে, বৃষ্টিতে ভেজবে, আবার রৌদ্রে তাপে জানি সহ্য করতে পারে। এই জন্য আদম সন্তানকে এইভাবে প্রস্তুত থাকতে হবে বিধায় এই সিস্টেম আল্লাহ করে দিলেন। 40 দিন পর্যন্ত রৌদ্রে দিয়ে পোড়াইলেন। এরপরে আবার সেটার মাটিগুলি আবার কি করলেন? আবার 40 দিন বৃষ্টি দিয়ে নরম করলেন। নরম করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আদম নবীর নতুন ফর্মুলায় নতুন কনস্ট্রাকশন তৈরি করলেন, একটা বডি বানাইলেন। বডিটা বানাইয়া মাথাটা বানাইবা আল্লাহর কুদরতি। হাদিস শরীফ আছে, আমরা পড়ছি তখন আদা খেলে পড়ছি না, মেশকাতে পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই রূপটা, এই চেহারাটা আল্লাহ তার কুদরতি ভাবে কুদরতি হাত দিয়ে বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য কোন মানুষের চেহারা জাহান্নামে যাবে না। কথা কন, কোন মানুষের চেহারা জাহান্নামে যাবে না। আর যাকে জাহান্নামে দেবে, কিন্তু মানুষের চেহারার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, গোটা বডি পুড়ে যাবে, জাহান্নামে তার এই মুখমণ্ডলটা পড়বে না। কি কথা ঠিক আছে না? এটা কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করেছে। এখন এই যারে বডিটা বানাইছে, বানাইয়া এটা একটা মূর্তির মতো করিয়ে দিছে, ফালাইতেছে, মূর্তির মতন ফালাইতেছে। ফালাইয়া এখন বহুদিন পর্যন্ত আবার এইটারে সুন্দর করিয়া ওই তাপ দিতেছে, তাপ দেয়। এই তাপ দিয়া 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 তারপরে বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এটা জান্নাতের মধ্যে নিয়ে এসে, জান্নাতের মধ্যে নিয়ে আসছে বলে আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম এখনো আদম হয় নাই। আল্লাহ তাআলা রুহু দিতে লাগলেন, রুহু থাকে না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা এভাবে কিছুটা আসছে যে রুহু দেয়, রুহু থাকে না। রুহু যখন থাকে না, তা আল্লাহ রাব্বুল আলামিন আবার দিলেন, আবার রুহু আসে। রুহুরে জিজ্ঞাসা করে, রুহু তুমি ভিতরে থাকো না কেন? আল্লাহ এটার মধ্যে অন্ধকার, আমি থাকবো কিভাবে? এটার ভিতরে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমার রাসূলের নূর মুবারক আনলেন। ওই নূরের মধ্যেই হযরতে আদম নবীর সেই রূহটাকে একটু ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া একটুখানি ওই নবীজির নূর মুবারকটা লাগাইয়া আদম নবীর ওই দেহের মধ্যে রূহটা ঢুকাইয়া দিলেন। রূহু যে ঢুকলো আর বাইরে হয় না। সুবহানাল্লাহ। রূহু বাইরে নাকি এইবার আলোকিত হয়ে গেছি। রুহু কিন্তু একটা আলো, রুহু কিন্তু কি আলো। রুহের মৃত্যু হয় না, মানুষের মৃত্যু হয়, রুহের মৃত্যু হয় না। রুহু নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, রূহ ইমাম গাজ্জালি এবং হাদিস কোরআন এইগুলি অ্যানালাইসিস করে যদি আমি আলোচনা করি 2 ঘন্টা চলে যাবে। কোন রুহু কোথায় যায়, কোন রুহু জাহান্নামে যায়, কোন রুহু জান্নাতে যায়, কোন জগতে যায়, 2 ঘন্টা যাবো গিয়া। আপনাকে এখানে কোন ওয়াজ করবো, মাইকেও ভালো না, আমিও ভালো না। দুপুরে খাই নেই, কত কষ্ট করে একটা সরাসরি মা ফেলাইছি। এই খাওয়াটাই বাইরে হলে খাইলাম, আমিও তো একটা মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাই কিছু কথা বলে যাই অজানা। সমস্যা হচ্ছে নাকি? শোনা যাবে? শুনবেন? আচ্ছা বলতে থাই, শুনতে থাকে। আল্লাহ তাআলা এই রুহুটারে ঢুকাইলেন। এখন রুহু ঢুকছে, রুহু ঢুকছে। আল্লাহ কয় আদম, আল্লাহর জবান দিয়ে বাইরে গেছে আদম। কি বেরিয়েছে? আদম। আদম মানে কি? আলিফে
আল্লাহ, দালে দাখিল মানে প্রবেশ করলো, আর মিমে মঞ্জিল বডিটা মঞ্জিল, বডিটা কি মঞ্জিল, অর্থাৎ আল্লাহ প্রবেশ করলো আদমের বডির ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর ওলিরা ভালো মতন বলতে পারে মান্না গুনজান দার জমিন আসমা লেকে গুনজান দার কুলুবে মুমিনা। আমি আল্লাহর কোথাও সবাই হয় না, এই পৃথিবীর মধ্যে কোনো জায়গায় আবার কোনো জায়গা হয় না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন বান্দার কলবের মধ্যে আমার জায়গা হইয়া যায়। এই জন্য মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহরে বসাইতে হইলে জিকির করতে হয়, কারণ ওখানে দুইজন বসে, একজন আল্লাহ, আর আল্লাহরে যখন বান্দায় ভুলিয়া যায় তখন শয়তান ওখানে বসে। আশ-শাইতানু জাসিবুন আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহু কানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, বুখারীর হাদিস। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, বনি আদম সন্তানের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। ফাইদা যাকারাল্লাহু কানাসা ফাইদা যাকারাল্লাহু কানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দায় জিকির করে তখনই আল্লাহর জিকির ওটার মধ্যে যখন শুরু হয়ে যায়, আর শয়তান কি করতে পারে না, ধোঁকা দিতে পারে না। যখন আল্লাহর জিকির ছেড়ে দেয়, ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, জিকির থেকে যখন আলাদা হয়, গাফেল হয়, তখন শয়তান আবার ঢুকাইতে থাকে, ধোঁকা দিতে থাকে। এবার বলবেন হুজুর আমরা কতক্ষণ জিকির করব? জিকিরের কতগুলি স্তর আছে। এক নম্বর ফার্স্ট ক্লাস জিকির হলো as-সালাত, নামাজ। নামাজ হলো এক নম্বর জিকির। কয় নম্বর জিকির? এক নম্বর জিকির। নামাজটাও একটা জিকির। এই এক নম্বর জিকির হলো আপনার নামাজ। এই নামাজটা 5 ওয়াক্ত পড়তে হবে। এরপরে বলবেন 5 ওয়াক্ত 24 ঘন্টায় 5 ওয়াক্ত গেলে থাকে কয় ঘন্টা? 19 ঘন্টা। এই 19 ঘন্টায় কি করবে? যদি আবার দেয়, এই 19 ঘন্টায় আল্লাহর বান্দা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করবে। এরপরে কি করবে? ভাই আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকির, এই যে জিকির, এই জিকির করতে পয়সা লাগে। আচ্ছা, এই জিকির আবার কেমন? এই জিকির হলো, এইটা হলো জিকিরে লিসানি, জিকিরে বদনি, জিকিরে কালবি। জিকিরে লিসানি, জিকিরে বদনি, জিকিরে মালি, জিকিরে কালবি। কয়টা হলো জিকির? চারটা। একটা প্রথম কি? জিকিরে লিসানি, জিকিরে বদনি, জিকিরে মালি, জিকিরে কালবি। শোনেন, কথা যখন উঠেই গেল, এটি তরিকতের কথা, কিন্তু কোরআন হাদিসের বাইরে না। তো জিকিরে মালি, জিকিরে লিসানি, জিকিরে বদনি, জিকিরে লিসানি ওয়া লিসান ওয়া শাফাতাইন। কোরআনে আসছে বান্দা এই জবান দিয়ে আল্লাহর জিকির করবে, এই লিসান দিয়ে জিকির করবে। কথা কন না কে? এই জিকির করতেই থাকবে। জিকির করতে করতে আরেকটা জগতে সে ঢুকে যাবে, সেই জগতের নাম হলো জিকিরে বদনি। এই জিকির যখন শুরু হয়ে যাবে, বান্দা যদি স্থির থাকতে পারে, আস্তে আস্তে জিকির করবে। জিকির করতে 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 একটা সময় যদি তার সুলতানুল আসকার জারি হয়ে যায়, 10টা লতিফার মকামগুলি যদি টাচ টাচ করে খুলে যায়, তখন বান্দা জিকিরে কি হবে? আপনার 10 লতিফা খুলে যাবে, তাহলে আপনার সুলতানুল আসকার জিকির জারি হয়ে গেছে। 10 লতিফার জিকির জারি হয়ে গেছে। আপনি বুঝবেন কিভাবে? জিকির হচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ঘাম হচ্ছে, প্রত্যেকটা শরীরে শরীরে পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির শুরু হয়ে গেছে। এই জিকিরটা যখন শুরু হবে, তখন বলবেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। বুঝেছেন? এরপরে আরেকটা স্তর আছে জিকিরে মালি। মাল বোঝেন? মাল, টাকা পয়সা, অর্থ সম্পদ, এটাকে জিকিরে মালি বলা হয়েছে। আল্লাহর রাস্তায় যে বেশি বেশি দান করে, এ যেন জিকিরে মালি শুরু করলো। আল্লাহর জিকিরও করলো, আবার জিকিরে মালিও দিতে লাগলো, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দিতে লাগলো। আমাদের দেশে এমন খবিশ আছে, সারা বছর অন্যায় কামে টাকা ব্যয় করে, কিন্তু ওয়াজ মাহফিলের বেলা টাকা দিবে চায় না। হ্যাঁ, এই মাহফিলটা ইচ্ছা করলে 20 লাখ টাকা দিয়ে করা যাইতে পারতো, 10 লাখে করা যেত, 1 লাখে করা যেত, আবার 10,000 টাকা মাহফিল করা যায়। যাই কি যায় না? গত পরশুদিন আমি নাটোরে একটা প্রোগ্রাম করেছি। আমি কত গেছে? 20 লাখ। কোন কি নিয়ে কোথায় হালাইছেন এইটা? আপনি কি দেখছেন? আপনি কোন রাস্তায়? আমি দিক দেখছি। আপনি তো ওই দিক হলো সোজা, ওই দিক হইলো আমাদের সদর না, ইয়া সিংড়া। ওই সিংড়া থানার ভিতরে ওই দিকটা আসেন নাই, 35টা গেট আছে। কস কি ওটা?
যাওয়ার বেলা দেখলাম গাড়ি নিয়ে, আমার গাড়ি তো ছড়ছে স্পিড, খুব স্পিডে। আমি ওই দিক দিয়ে আসছি, একটা গেট পাইনি। এই দিক হলো আমাদের আসল মোকাম, এই দিক হলো থানা। আপনি আছেন এই দিক দিয়ে, সিরাজগঞ্জ দিয়ে ঢুকছেন, আপনি তো নাটোরের ভিতরটা ঢোকেন নাই। তা আমি বললাম এখানে 35টা গেট, 35টা গেটেই আমি দিছি 4 লাখ টাকা। আপনি জানেন না, আপনার নামগুলো অনেক বড় বড় অক্ষরে দেওয়া আছে ওখানে। কোচ কি বেড়া, আমি তো বান্দা, আল্লাহর একটা বান্দা। কয় আপনি প্রধান, কি যে আমারে বানাইছে ভাই, আলুই দেয়নি না কি করে আল্লাহ জানে। সকালবেলা যাইয়া দিই মাথা নষ্ট, এমপি মন্ত্রী এরকম গেট পায় না। আমি বলি হ্যাঁ, এমপি মন্ত্রীদের পাওয়ার হলো 5 বছর, একটা আলেমের পাওয়ার যতদিন বেঁচে থাকে, ঠিক কিনা বেঠি? এই জন্য সন্তান 5টা হইলে একটা আলেম বানাও, কাজে লাগবে, তোমার কাজে লাগবে। তুমি মরে যাবে, মরে গেলে তোমার কবরের কিনারে বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলেম যদি হয়, ওয়ালিদুন সালে যদি হয়, একবার যদি তোমার কবরের কাছে যাইয়া যদি বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবী আমার ডাক দিয়ে বলেন এই ছেলে যখন তোমার জন্য দোয়া করবে, তখন যদি তোমার কবরের মধ্যে আযাব হতে থাকে, ছেলে দোয়া করার কারণে তোমার কবরের আযাব মাফ হয়ে গেল। এই ছেলে তো আমরা বানাই না। আমার বাবা আমার যতটুকু লেখাপড়া করাইছে, লেখাপড়া বেশি করছি, যতটুকু পারছি করছি। লেখাপড়ার চাইতে কিতাব পড়ছি বেশি, আমি কিতাব বেশি পড়েছি, নাইলে বাংলাদেশ সইয়া খাইতাম না। কবে মেরে নেই তো বিশাল সেই চলন বিল, 3টা জেলা নিয়া চলন বিল, বিশাল চলন বিল। সেই চলন বিলে কবে নিয়ে মেরে নেই তো। আমার একটা চ্যানেল আছে সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস, এটা সার্চ দিয়ে দেখেন আমি কিভাবে কথা বলি। আল্লাহর কথা বলতে আমার বুক কাঁপে না। আমার বিপক্ষেও একটা দল আছে, তারা আমাকে মারতে চায়, আমি ভয় করি না। আল্লাহর সাথে কথা বলি, আমার কিসের ভয়? আমি বলি আমি একা আসছি, আমার কোনো রক্তের ভাই আসে নাই। আমার সাহসটা কি? আমার সাহস আমার আল্লাহ আছে, আল্লাহর কথা বলবো, তাদের ভয়ের কি দরকার? কথা বলেন ঠিক কিনা? এইরকম একটা আলেম বানাইলে তার ইজ্জত আছে না নাই? দেখেন কথা বললাম, পরে আমাকে প্রশ্ন করতে লাগলো, অনেক প্রশ্ন। মাশাআল্লাহ সমস্ত প্রশ্নগুলি জবাব দিতে পেরেছি। গেলে 15,000, 20,000, 50,000, 30,000 দিয়ে দেয়। আমার মনে হয় আমার দুলাভাই না, কথা কয় না, ওটা দুলাভাই, দুলাভাইয়ের কাছে আবদার করছি, দুলাভাই দিয়ে দিচ্ছে না। কি করে আজকে টেকার বার পকেটের টাকা ব্যাগের মধ্যে ঢুকেছে, এত টাকা। 15টা 16টা প্রোগ্রাম করছি, প্রায় 2.5 লক্ষ টাকা আছে আমার কাছে। আমার 2 পকেটে আটে না, এটার ভারে আমার কান মনে হয় ব্যথা হয়ে গেছে। আমি হাই প্রেশারের রুগী, পরে ব্যাগের মধ্যে ঢুকাইয়া ড্রাইভার সাহেব কয় আমার দেন হুজুর, আমি ব্যাগটা ভালো মতো তুই। ওটার মধ্যে যে কি আছে আমিও কই না, ড্রাইভারও জানে না। আমি এত সাধারণভাবে চলাফেরা করি। বেড়ার এই ট্যাগুলি আমার এমনি দিচ্ছে নাকি আমার দুলাভাই হয় নাকি? কর আপনি একটা আলেম বানান, আপনার একটা স্বচ্ছা আলেম, সুন্দর একটা আলেম বানান, বানান দেখবেন ওই টাকা, দুনিয়ার যত অর্থ সম্পদ আছে, দুনিয়ার যত মাল, যত মাকলুক আছে, আপনার গোলামি করবে। আল্লাহ আপনার পিছনে লেলাইয়া দেবে যে এটা আল্লাহর ওলি, এটা আল্লাহর বন্ধু, এটা আমার পথের প্রতীক, এর পিছিয়ে করতে থাক। বাহাদুরপুরের পিসা বাইলে লগে কয়জন থাকতো? কথা কয় না। মনে করেন আমরা যেটুকু দেখছি, মনে করেন যে কি দাদুন মিয়া হুজুর, দুদু মিয়া হুজুর যখন এলাকায় ঢুকতো তার লাগে কয়জন থাকতো? 10-12 জন। আবার বিশেষ কোন প্রোগ্রামে গেলে কয়জন? 50 জন, 100 জন। হ্যাঁ, এরা যায় কেন? কে কইছে ওদের যাইতে? আল্লাহর ইশারা, এটা আমার মাহবুব বান্দা, আমি আরে কবুল করছি, পিছিয়ে পিছিয়ে তুই আস্তে আস্তে আল্লাহর অনুসরণ অনুকরণ করতে করতে আমিও তোর একদিন এরকম বানাই দিতে পারি, ঠিক না বেঠিক? সেই জন্য ভাই একটা ভালো মানুষের পিছিয়ে ঘুরবেন, বেশি বেশি দান করবেন, আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করবেন। আমরা টাকা ইটালি গিরিজের টাকা ব্যাংকে থুইয়া একদিন দেখবেন আল্লাহ অনেক প্রকারের টাকা সব নিয়ে দেবেন। একদিন দেখবেন এই কতগুলি পোলাবান আছে শিবচরে, আমাকে শিবচরে বিয়া কইয়া তারপরে শিবচর নিয়ে বাসা দিয়ে দেয়। কয়েকদিন পরে 50 লাখ টাকা নিয়ে বউ ভাগছে। আল্লাহ আমার কথা ভুলে গেলি, আমার এই যে যারা বাপ মা আছে এদেরকে ভুলে গেলি। আমি রব্বুল আলামিন
এই অর্থের কারণে যখন তুই এই বেয়াদবি করলি মা বাবার সাথে, আর আমি আল্লাহর রাস্তায় যখন ব্যয় করিস না, আমি তোর এই সমস্ত অর্থগুলি এমন জায়গায় নিয়ে রাখবো তার অস্তিত্ব তুই খুঁজে পাবি না। বউ নিয়ে যদি এই টেহা নিয়ে আরেক বেড়ার লোকে বিয়ে হয়, ওই টেহা কি আনা সম্ভব? আপনি মনে করছেন কি আপনি কি পারবেন সাপের প্যাডের ভিতর থেকে ওর কলজাটা বের করতে? সম্ভব? যদি এটা সম্ভব না হয় তাহলে আপনার অর্থ ওই বউ নিয়ে গেছে, একটা টাকা আপনি পাবেন না। তাকে আনতে গেলে বিপদ আছে আপনার, উল্টা উল্টা মামলা দিব। এবারে তো আমি চিনি না, কথা কন না কেন? পর পুরুষ এই বেড়া এলে আমার জামাই। উল্টা আপনি যদি বেশি মার্কেটিং করতে যান তো আপনার কমানে বিপদ আছে। আল্লাহ কয় দিছি ধন নিতে লাগে কতক্ষণ, দিছি ধন মুসিবত নিতে লাগে কতক্ষণ। ঠিক যাবে? ঠিক বাবা? আমি কি মিথ্যা কথা বললাম? আমার দেশে যা হয় এগুলো তো বিদেশে কই যায়, কঠিন ব্যাপার। তবে একটা জিনিস বলি, আমার দেশের মানুষ বেশি ধনী। ইটালি, গ্রিস, ইউরোপে থাকে আমাদের পোলাপানগুলি, এগুলি আমরা একটু বেশি বেশি বলি। সেই জন্যই আমাদের অ্যালার্ট থাকতে হবে, মা বাবার দিকে খেয়াল রাখতে হবে। ঠিক কিনা ঠিক? আমরা মায়ের কথা ভুলে গিয়েছি, একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। ও যুবকেরা, মা বাবাকে ভুলে যাওয়া যাবে না। মা বাবাকে ভুলে যাওয়া যাবে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন আমরা সেবা করব কার? নবী ডাক দিয়ে বলে, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কার? ক্বালা সুম্মা মান, অতঃপর কার? নবী ডাক দিয়ে বলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? নবী আবার বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? এরপরে বললেন, ক্বালা আবুক, আব্বার কথা বললেন। মায়ের কথা এখানে কয়বার বললেন? বেড়ারা বেদার হইতে পারেন নাকি? মহিলাদের পাওয়ার কয় গুণ? কথা কয় না? কয় গুণ? 3 গুণ। 3 গুণ যে করছে, সুবহানাল্লাহ কোন যাবে না? মানে এই বেলা সুবহান কম না, কারণ আল্লাহ 3 গুণ হেরে দিছে আমাকে। আমাকে 1 গুণ, 3 গুণ কমাই 1 গুণ দিছে। হ্যাঁ, মহিলাকে 3 গুণ বাড়াইলে অনেক জায়গায় সুবহানাল্লাহ জোরে কয় না। এক হইবেন না কেন? আমার মায়েরাও কয়, হুজুর কইছে পুরুষের সাথে 3 গুণ বাড়ছে, আমার তো ডিগ্রি বাড়িয়ে গেছে, যা খুশি তাই করবো। কথা কন না কেন? ঢাকার শহরে যে আন্দোলন শুরু করবো, আমি যাবো না, যাইবো কোন বেড়ায়? কথা কন না কেন? এত লাইছো না, এত ফালাইও না। আল্লাহ আবার আরেক জায়গায় কইছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও বেডি, তুমি ওই বেড়ার অধীনে। আল্লাহ করেছে নারী জাতিরে আমি পুরুষের অধীন করে দিয়েছি। ফালাইও না। কথা না মানলে হিরো বানাইছে, জিরো বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা কন না কেন? তুমি 3 গুণ বাড়ছে, তোমার কারণটা কি? তোমার কারণ যারে 1 গুণ দিছে আর তোমারে 3 গুণ দিয়ে দিছে। 3 গুণ দেওয়ার কারণ আছে। তোমারে 1 গুণ দিয়ে 3 গুণ বাড়াইছে, আর ওই বেড়ার 1 গুণ দিছে। ওই বেড়া যদি তোমার বিয়া না করতো তাহলে তুমি 3 গুণ পাইতা না। কথা কন না কেন? ওই বেড়ার কারণে তোমার 3 গুণ বাড়ছে। ওখানে সুবহানাল্লাহ কোন জানেন? জোরে না আসতে? ওখানে কিন্তু মেয়েদের গোল, কিন্তু মেয়েদের পক্ষে। বুঝে শুনে সুবহানাল্লাহ কইয়া কথা কয় না। ওই মায়ের 3 গুণ সম্মান বাড়ছে, তাতে বেজারে কিচ্ছু নাই। ওই মায়ের 3 গুণ সম্মান বাড়ছে, আপনি খুশি হয়ে যাবেন এই কথা শুনলে। যদিও বেজার হন, আবার আরেক দিক দিয়ে যদি বলি, খুশি হয়ে যাবেন। ওই মায়ের পেটেই আপনার জন্ম। প্রত্যেকটা সন্তান বাপের পক্ষ থেকে মায়ের পক্ষে বেশি থাকে। ঠিক না? সন্তান জানে আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, রক্ত ঝরেছে, আমার মা আমাকে পেটে লইয়া খানা খাইছে। একটা মানুষ যখন 1 মন বোঝা লইয়া এখান থেকে শেখপুর বাজারে যাবে, ইচ্ছা করলে প্রতিমধ্যে কয়েকবার রেস্ট নিতে পারে, জিরাইতে পারে। ঠিক না? মা যে তোমার মতো সন্তান পেটে ধরেছে 10 মাস, কোনদিন পেটের থেকে বের করে রেস্ট নাই, আরাম নাই। ঘুমাইতে গেছে লাথি মারছো, খাইতে গেছে লাথি মারছো, ওই লাথির আঘাত মায়ের কলিজার মধ্যে লাগছে। ঠিক না বেঠি? ও কাজী গোষ্ঠী শোনো, আজকে কাজী গোষ্ঠীরা তোমরা একটা ওয়াজ মাহফিল দিছো মা বাবার স্মরণে।
এই কাজী গোষ্ঠী তোমরা যে মা বাবার স্মরণে ওয়াজটা দিলা, তাইলে তোমরা মায়ের হক কিছুটা না কিছু আদায় করতে পারছো। এই গোষ্ঠী যখন মাহফিল দিলাম, তোমার অন্তরের মধ্যে কি ধাক্কা লাগে না? উনি যদি মা বাবার নামে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করতে পারে, আমারও তো মা আছে, আমারও বাবা আছে, তারা দুনিয়ায় নাই, এদের জন্য আমি কিছু ব্যয় করি। ভুল বললাম? আপনার টাকা খাইল কি? পিঁপড়ায় খায় বড় লোকে দোল, খাইয়েন ভালো করে। পিঁপড়ায় খাইব আপনার টাকা। ওই যে বউ, ওই বউ লয়ে দেব, মনে রাখেন। এই তোমাকে হাসিসটা লেখা রাখ, লেখা রাখ। তুই টাকা যদি আল্লাহ রাস্তায় না দেস, তোর মা বাবা নাই, তার নামে যদি কিছু খরচা খাতি না করো, তোর টাকা বউ লয়ে দেবো, তুই লেখা রাখ। ওটা বাজেট হয়ে গেছে কথা কয় দেখা। মা আরেকখানা হাদিসের মধ্যে আসছে, ইয়া রাসূলুল্লাহ সেবা করবো কার? হাদিস আরো মজবুত হবে। মজবুত কথা, কত মজবুত। রাসূল বলেন ক্বালা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবুক আব্বাকা আব্বা। রাসূল বলেন তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের, তোমার বাবার, তারপরে তোমার বাবার যে আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে সদ্ব্যবহার করো। আছে না নাই? আপনি কি করলেন? নবীদের একদম আলাই এই যুবকেরা, মা বাবা কত নিয়ামত তোমরা জানো না। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি বুঝি। আমি নবীর মা নাই, নবীর মাও নাই, বাপও নাই। একদিন নবীজি আমার মদিনায় বসে, আমি দেখলাম মদিনায় বসে নবীজি আমার গোস্ত বন্টন করে, হাদিস শরীফে আসছে, গোস্ত বন্টন করেই নবীজি আমার, এর মধ্যেই একটা মহিলা আসলো বোরকা পরিধান করে। এই মহিলা একটা মানুষকে দিয়া খবর বললো, কি জানি বললো মহিলাটা, ওই লোকটা যাইয়া, নবী আমার অনেক ব্যস্ত, অনেক মানুষের মধ্যে গোস্ত বন্টন করে, খুবই ব্যস্ত। তার মধ্যে ওই লোকটা যাইয়া নবীর কানে কানে জানি কি বললেন। রহমতের নবী একটা সেকেন্ড বসে রইলেন না, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াইয়া শত ব্যস্ততার মধ্যে মহিলাটার কাছে যাইয়া দাঁড়াইলেন। মহিলাটা হাঁটে, রসুলও হাঁটে। একটু দূরে যাইয়া রহমতের নবীর চাদরটা বিছিয়ে দিলেন। মহিলাটা দাম করে বয়ে পড়ল। মহিলাটা বসে পড়লো, কথা হলো, কথাবার্তা হওয়ার পরে রাসূল তাকে জানি কি দিলেন, দেওয়ার পরে তিনি সেটা নিয়ে চলে যাচ্ছে, পিছে পিছে আগায় দিচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই চাদর বসায় বিছিয়ে দিলেন, মহিলাটা কে? যে মহিলা রহমতের নবীর গায়ের চাদর বিছাইল পড়লে বসে পড়লো, যেই চাদরে বসতে জিবরাইল আলাইহিস সালামের পর্যন্ত সাহস হয় না। যেই চাদরে বসতে জিবরাইলের বসতে পর্যন্ত সাহস হয় না, এই চাদরে এই মহিলা বসলো, কে গো নবী? নবী ডাক দিয়ে কয়, তোমরা চিনবে না, ইনি হলেন আমার দুধ মা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। এই মা হালিমাতুস সাদিয়া, তার বাড়ি ছিল কোথায়? তায়েফে। আমি ঘুরে আসছি সেই তায়েফ থেকে, দেখে আসছি তার বাড়ি। তাইফে যা দেখতে পারবেন, সব জায়গায় তো দেখে না, আমি অনেক জায়গায় দেখেছি ঘুরে ঘুরে। আবার যাচ্ছি দেখার জন্য, আবার যাচ্ছি প্রোগ্রাম শেষ করে আবার যাবো দেখার জন্য। এবার বলছি 3 মাস ভিসা থাকবে, আমার 1 মাস লাগাই দিবি ভালো মতন, আমি সৌদির থেকে আর আমরা সব দেখে আমো। এরপরে যদি না বেড়ে আবার যাবো। তারপরে কয়েকবার যাওয়ার পরে হজের নিয়ত করবো, না দেখা পর্যন্ত হজ করবো না। কারণ আমার দরকার আছে জানার, দেখার দরকার আছে না নাই? কারণ আমি যদি জানি দেখি, তাহলে জাতির কাছে তা তুলে ধরবো। জাতির ভিতরে ওই দেশে উমরা হজ করার জন্য তার ভিতরে কি জাগবে? আগ্রহ জাগবে। কথা বুঝতে পেরেছেন? সাহাবীরা তোমরা জানো না, আমার যখন মা ছিল না, আমার বাবা ছিল না। হ্যাঁ, আমার মা বাবা যখন ছিল, মা বাপ ছিল না, মা ছিল। ওই দেশের একটা প্রথা ছিল, তখন বাচ্চা হওয়ার পরেই ধাত্রীরা লালন পালন করতেন অর্থের বিনিময়ে। এই মা আমাকে তাইফে আমাকে নিয়ে যায় ছোট্টবেলা, আমি তার কোলে লালন পালন হই। এই মা আমাকে লালন পালন করেছে। আজকে আমার মা এসেছে আমার কাছে কিছু চাইতে, আমি তাকে দিয়েছি যা দরকার, তার চাইতে বেশি দিয়ে দিছি। আমার মা খুশি হয়ে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। সাহাবীরা বলে যে দুধ মায়ের জন্য এই অবস্থা। রহমতের নবী নিজের মায়ের পাইলে না জানি কি করতো। কথা বল না, হাই 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 রে,
রহমতের নবী মা হারাইলেন, তারপর কত কষ্ট আমরা তো বুঝি না বাবা। বলবো কি আরেকটু বলবো বলবো? আপনারা বলতে বললে বিষয়টা অন্যরকম। যেটা বলতে চাচ্ছি তার আগ দিয়ে আরেকটা কথা বলি, তারপরে ওই দিকে যাই। আপনারা কি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন? কত বড় ওলি আল্লাহ ছিলেন, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। সমস্ত ওলিদের যিনি সরদার হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমনি আল্লাহর ওলি হয় নাই। তার পিছনে মায়ের দোয়া ছিল। মায়ের দোয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। আজকে আমি এই পজিশন, আমার মা আমার জন্য দোয়া করছে, আমার বাবা আমার দোয়া করছে। আরে আমার মতন মৌলবী, আমি তো মূর্খ মৌলবী, আমার কেউ জিগায় নাই দেশে। আমার মতো মৌলবী এই দেশে ঘাস কাটে। এই যে একটা আমার এই পাশে যে ওই যে একটা চাকরি করে, কোথায়? ওই মাদ্রাসায় বড় জোর কয়টা বেতন পায়? 15,000। আর আমার প্রত্যেক মাসে ইনকাম আছে 2 লাখ টাকা। দিল কে? কোথেকে পাইলাম? কেমনে পাইলাম? বিদেশে গেলাম কেমনে? বিদেশে আমার ওয়াজ শোনে কেন? মানুষের সিরিয়াল আমার ওয়াজ শোনে না, ওয়াজ পায় না কেন, ডেট পায় না কেন? কেন? তখন চিন্তা করলাম সব আমার মা বাবার দোয়া। ভাইরা, মা বাবার বলিস না, মা বাবার বলিস না, দাম হয়ে যাবে, দামি হয়ে যাবি। তুই আলেম না ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে তো দাম হয়ে যাবে। যখন বিপদে পড়বি ওই মা বাবার দোয়া তখনই কাজে লেগে যাবে। মুয়াজ্জিম কাজী ফাও পায়, শুধু মুয়াজ্জিম কাজী ফাও। হ্যাঁ, মুয়াজ্জিম কাজী খেলি ফাও, মুয়াজ্জিম কাজী ফাও মা। মুয়াজ্জিম কাজীর নাম আল্লাহর দপ্তরে আসে না নাই? কথা কয় ডাকে আসে না নাই? সে কি করে? কেউ না দেখুক, আমার মাহবুব দেখে কি দেখে না? সব দেখে আমরা। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট, গত পরশু দিন 2টা জানাজা পড়াইছি। একটা পড়াইছি 120 বছর হায়াত পেয়েছি। এই জানাজাটা আমি পাবনায় পড়াইছি, সিরাজগঞ্জ আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম রেখে আমি জলদি এখানে চলে আসছি। সেই ব্যক্তি আমার বাবারে সে ভালোবাসতেন, দাওয়াত দিতেন। কয় বাবা, এত আমার যখন সুস্থ ছিল, অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার অন্তর্চক্ষু খোলা ছিল। এই ঘটনা আমি তার প্রতি আমার খুব ভালো লাগছে, তার কথা ভালো লাগছে। সে লোকটা যখন মারা যাবে, মানে জবাব বন্ধ হয়ে যায়, ওই এলাকায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমি তারে তওবা পড়াইছি, আমি তারে কলেমা পড়াইছি, পড়াই আমি চলে আসছি। পরে কয় হুজুর 2 দিন পরে মারা গেছে। আমি সেই সিরাজগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে এসে তার জানাজা পড়ছি। ওখানে আমি রইলাম, রওয়ার পরে একটু পরে আবার বলতে হুজুর আরেকটা জানাজা আছে। আমি কিসের জানাজা? জানাজার গাথা হয়েছে নাকি? পাওয়া লাগলো নাকি? কয় হুজুর ওইভাবে বললেন না, এই জানাজাটা বড় হৃদয় বিদারক জানাজা। আমি কেমন হইলো? কি হয়েছে ভাই? ভাই একটা ছেলে হুন্ডার থেকে পড়ে যাইয়া তার মাথাটা এমন আঘাত লেগেছে, তাকে 7 দিন পর্যন্ত আইসিইউতে রেখেছে, এবং তার এই মাথাটা এখান থেকে ফুলিটা আলাদা করিয়া তারপরে তারা বাঁচাইতে চেষ্টা করছে, অনেক হয় নাই। শেষ পর্যন্ত বডিটা কোথায় যেন অন্য আর হাসপাতালে ট্রান্সফার করা হয়, চাচা ওখানেই সে মারা যায়। কিন্তু তার লাশটা দেশে আনবে, দেশে আনার পরে তার এই মাথার অর্ধেক অংশ রয়ে গেছে, সেই হাসপাতালে যে তার এই অংশ আনছে। ওই কথা কইছে বলে তো আমার শরীরে আমি আর নাই, ওখানে আমি আর জানাজা পড়াবো। আমি ওই অ্যাক্সিডেন্ট দেখতে পারি না। এই কথা যখন কইছে তখনই আমার ভিতরে কাম খাম হয়ে গেছে। যাই হোক, আমি অতি ইয়ের কারণে আর জানাজা হয়েছে, মরার জানাজা। এইটা হলো জোহর 3:30টায়, আসরের পরে আবার পাশে আরেক মুরিদ, আমার বাপের মুরিদ, আমার ফুবু মরিয়ে গেছে, এটা থাকা লাগবে। আমি বলি এটা গাতা বললো নাকি? আমি ওইটা পারবো না, এইটা পড়াই। এখন দেখলাম সবাই দেখতেছে, ওর মাথার এই অংশটা আলাদা প্যাকেট করে রাখছে, আর গোটা বডিটা আলাদা। আমি দেখতেই পারলাম না একটা নজর। নামাজ পড়াইলাম, কত বড় বড় আলেম ওলামা ওইখানে ছিল, কত মানুষ ওখানে ছিল। আমারে শুধু খালি ইসে দেখাইলো, কি বলে, মোবাইলে দেখালো, হুজুর এই ছেলের বয়স 13 থেকে 14 বছর, মনে হয় রাজপুত্র। ভাই, আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, তারপরের ভাই, তারপরের ভাই, তারপরের ছোট, এটা আসার সিরিয়াল আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর ভাই আমার যাবার বেলা 9 নম্বরটারে ধরছে। হুজুর আমার 9 নম্বর ভাই মরিয়ে গেছে গা। কয়েকদিন পরে কয় হুজুর আমার 3 নম্বর ভাই মরিয়ে গেছে গা, উইকেট পড়িয়ে গেছে গা। 3 নম্বরটা 9 নম্বরটা পড়ছে, ওই 1 নম্বরটা খুব। আমার বাপে ছিল 2 নম্বর, আমার চাচাই বেঁচে আছে, আমার বাপে নাই। আমার বড় চাচা বেঁচে আছে, ছোট চাচাই মরিয়ে গেছে গা। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে। এই যুবকেরা পাগলামি কইরো না। একটু আগে এক লোক এসে আমার বললো হুজুর অল্পের লিগে বেঁচে গেছে। কি হয়েছে?
এই যে গাড়ির তলে পড়ে গেছিলাম, একবারে গেছিলাম, বাচ্চা গেছি গা। আমি কি তোর মার দোয়া আছে, তুই পড়িয়া মরিয়েই যাইতি, তোর মা, তোর ওস্তাদ বা যে কোনো একজন ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ তোরে বাঁচাই দিছে। এটাই পাওয়া যায়, এটাই ঠিক, এটাই সঠিক। আপনি যখন দেখবেন বড় বড় বিপদ থেকে আপনি বেঁচে গেলেন, তখন আপনি ধুম ধরে বসে থাকেন, আমি যদি অ্যাক্সিডেন্টটা হইতাম তাহলে আমার কি হইতো, আহারে আমি শেষ হয়ে যেতাম। তখন মানুষের ভিতরে একটা জিকির ফিকির আসে। যখন ফিকির করে দেখে যে আমি লোকটা শেষ হয়ে যেতাম, কিন্তু আল্লাহ আমার বাঁচাই দিছে। আল্লাহ তোমার বাঁচাইছে, কারণ আছে। কথা বলেন, কারণ আছে। কি কারণ আছে? তোমার মা তোমার বাবার দোয়া কাজ করতেছে, বসে নাই। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ তাআলা খুশি। মা বাবা যদি বেজার থাকে আল্লাহ বেজার হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি ছোট্ট মানুষ, পড়াশোনা করে পড়ার টেবিলে বসে বসে রাত্রে বেজে গেল 1টা, বেজে গেল 12টা, পড়তে আসে। মা ওই দিক দিয়ে ঘুমাইতে আসে। হঠাৎ করে ঘুমের থেকে উঠিয়ে দেখায়, বাবা বাইজিদ রে, আমার একটু পানি খাওয়াবি নিরি? বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে দাঁড়াইলেন, দাঁড়াইয়া ঘরের কোনারে গেলেন, গলার কিনারে যাইয়া দেখে কলসের মধ্যে কোনো পানি নাই। মা পানি খাইতে চাইছে, পানি নাই। এই গভীর রাত 12টা বাজতেছে, 1টা বাজতেছে, আর পানি কই পাই? আমাদের দেশের মধ্যে ঘুরাইলেই খেলি পানি আসে না। পাহাড়িয়া এলাকা, কলসের কান্টাটা ধইরা রওনা হয়ে গেলেন। সেই কতগুলি পাহাড় ঘুরিয়া ঘুরিয়া সেই পাহাড়ের ঝর্ণায় গভীর জায়গায় বাঘ ভাল্লুক অভাব নেই, সেখান থেকে মায়ের জন্য পানি নিয়ে আসলেন। পানি আইনা পাত্রের মধ্যে পানি ঢাইলা মায়ের শিওরে দাঁড়াইছে, মাই ঘুমাই গেছে। কারণ মনে কইতে আছে মাই ঘুমাই গেছে গা, তাহলে পানি ঢাইনে রাখি আমি ঘুমাইয়া যাই না। গভীর মনোযোগ না, হবে না। আবার আরেক মনে কয় দাঁড়াইয়ে থাকি, তাও তো ভালো লাগে না, ঘুমও তাইতেছে। এখন সে নফসের সাথে জিহাদ করতেছে। আমার নফস কয় শুয়ে পড়, আমি শোবো না, আমার মায়ের কাছে আমি দাঁড়িয়ে থাকি। যদি আমার মা আবার উঠে বলে পানি দে, আমার সন্তানের কাছে পানি চাইছিলাম, আমার সন্তান আমার পানি দিল না, কেমন সন্তান আমি পেটে ধরেছি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। সন্তান দাঁড়িয়ে আছে, মা ঘুমাইতে আছে, খালি ঘুমাইতে আছে। ফাজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম ভালো নাকি? নামাজ থেকে ঘুম ভালো কারা কারা কইছে? নামাজ থেকে ঘুম ভালো কারা কারা কোন? নামাজ থেকে ঘুম ভালো যারা নামাজ পড়ে না, হেরা কয় নামাজ থেকে ঘুম ভালো। আল্লাহ কয় ঘুম থেকে নামাজ ভালো, আর আমরা কই নামাজ থেকে ঘুম ভালো। নামাজ থেকে ল্যাপ তো সুখ জড়াইয়া ধরে ঘুমাইলে আরো ভালো। শয়তান কয় টিপতে থাকে, ওই থাক ওই থাক, আর একটু পরে উঠি করে বর্ষা হয় নেই, আর একটু টিপতে থাকে, আরামই লাগে। শয়তানের কাজ বেলা উড়িয়ে দেওয়া, আর আপনার কাজ শয়তানের অনুসরণ করা, আর আপনিও হয়ে গেলেন শয়তান। আপনি কি হলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। আপনি মানুষ শয়তান হয়ে গেলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছেন, মানুষ শয়তান। আল্লাহর নবী বলেন নামাজ আর কাফের, এই মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ, নামাজ। যুবকেরা কয়, যুবকের মা বাবারাও কয়, আপনি নামাজ পড়েন, আপনার বেটা নামাজ পড়ে, পোলাপান কপাল পড়ছে। ওই পোলাপানের নামাজ আপনি নষ্ট করেছেন, তাগিদ দিলেন না। আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাবে, হ্যান্ডকাপ পরাই একটা হাত দিয়ে জাহান্নামে ফেলাই দিবেন। মনে রাখেন, মনে রাখেন। এই সন্তান বলবে, আল্লাহ তুমি আমারে কোথায় দিচ্ছ? বলে জাহান্নামে। কেন দিচ্ছ? তুই যে এই বছরে এত বছরে নামাজ পড়ছ নাই। কই আমি নামাজ পড়ি, আমার মা আমার বাবা তাগিদ দেয় নাই, ওরা আমারে এইভাবে বাঁচানোর লিখিয়া, আমার তো বাঁচাইছিস না, আমার মারছে, অত আমি জাহান্নামে যাব। আমার মায়ের দে, আমার বাপের দে। আর যাদের যে নেতারা আছে, খেতারা আছে, এখন কথাই আমি নামাজ পড়ি নাই, ওইগুলো আমার সামনে দেয়, ওদের বুকের উপর পাড়াইয়া তারপর জাহান্নামে যাব। কথা কর না খায় কয় রোজা হইতেছে কি ভাই, আপনি ভাত খাইলে চলে পোলাপান মানুষ দামরা ফানা এবার ফোলাপান বানাইছে বাপে। দামরা ফানা 18 বছর 30 বছর ফোলা ওরে ঘুম লয়, বিয়ার আগ পর্যন্ত ফোলাপান চিন্তা করছে। এই যে বালেক হয়ে গেছে, আল্লাহ নবী বলেন 12 বছরে বালেক, ওর উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছরে। আপনি 18 বছরের ছেলে আপনি কষ্ট দিতে চান না, আপনি নিজে নিজে জাহান্নামের ব্যবস্থা করে, জাহান্নামের জায়গা ঠিকানা ঠিক করে নিচ্ছেন, নিজেরটা নিজেই ঠিক করে। আপনার নামাজের 2 পয়সার আল্লাহর দাম নাই, কারণ আপনি বুড়া, আপনি আল্লাহ করে ফাল্লা হয়ে যায়। আর জোয়ান
তুমি আল্লাহ কইলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। জুয়ানের একটা রাকাত নামাজ, যৌবন কালের এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ 70 রাকাতের সমান। কোন কোন কিতাবে লেখা 700 রাকাতের সমান সওয়াব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। এখন বুড়িয়া নামাজ পড়তে যায়, অজু করিয়া ইয়া 3 ফোঁটা পড়ছে, ফরিয়া নামাজ আছে না গেছে? আর জুয়ান্নে খুব টাইট। আমি এখনো পারি, জোহরের রক্ত পড়ি, আসরের রক্ত পড়ি, মাগরিব পড়ি, এসা পড়ি, আমি এখনো পারি। তো আপনি রাখেন, আমার তো সমস্যা আছে, বিদেশে ঘুরি, ঠান্ডা এক এক জায়গায় পানি লাগলেই তো আমার সমস্যা হয়ে যায়। সেই জন্য নিজের সেভ করার জন্য গলাটা যেন বসে না যায়, সেই জন্য একটু কষ্ট করতে হয় আমার। কারণ আমি কথা না বলতে পারলে মানুষ তো কথা শুনবে না। সেই জন্য এখনো আমি পারি, কিন্তু আর 2-1 বছর পরে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি কামটা করলেন কি, আপনি আপনার সন্তানকে নামাজি বানান, ওই নামাজের এক অংশ আপনার ভিতরে ঢুকবে, আপনার আমলে ঢুকবে, যেহেতু আপনার রক্তের ব্লাড কানেকশন। কথা কন না কেন? ওই ব্লাডের কারণে সন্তানের ইবাদতের কিছু অংশ বাপ মা পাবে কি পাবে না? অনেক সন্তান আছে 7-8 বছরে 10 বছরে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলছে। 12 বছরের আগে সে যুবক নয়, সে কি নাই, বালেক হয় নাই। 10-12 বছরে 11 বছরে সে রোজা রাখছে, নামাজ রাখছে, এইগুলি তো আল্লাহর দরবারে যাবে না, এরপর ফরজ হয় নাই। তো এই রোজা নামাজ কোথায় যাবে বলেন? কই যাবে? কথা কয় না। এই যে ছেলে যে বালেক হয় নাই, বালেকের আগে যে নামাজ পড়লো, যা রোজা রাখলো, 2টা রেখে গেছে, 5টা রেখে গেছে, আছে না এরকম? এইটি কই যাবো? এটি আল্লাহর দরবারে ওর পক্ষ থেকে মা বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এগুলি সব মা বাবার কাছে চলে যাবে। এই ইবাদত আপনি কত ঠকানা যে ঠকতেছেন, উপরেরটা দেখা আপনি জিতাইতে চাইতেছেন পোলারে, আপনি ঠকেন, পোলারেরও ঠকাইতেছেন। কথা কন না কেন? আর পোলা মানুষের মতন মানুষ হোক, বড় পোলা যখন বিয়ার বালেক হয়ে যায় বিয়া পড়াই দিয়ে। এই কাজ করতে দেরি করিয়েন না। নামাজের ওয়াক্ত হইলে দেরি করেন না। জানাজার ওয়াক্ত হইলে, জানাজার মানুষ মারা গেলে জানাজার জন্য দেরি করেন না। সময় হইলে তাড়াতাড়ি নামাজ পড়িয়ে না। 3 কাজে দেরি করতে নাই। বুঝাইতে পারছি কয়টা? 3 কাজে দেরি করতে নাই। আপনি ছেলেরে খাইবেন, নিজেও খাই গেলেন। এরপরে হাজরতে বাইজিদ আসলেন। বাইজিদ সারা রাত পানি নিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরেই যখন ফজরের আযান হয়ে গেল, মা উঠে গেল। মা উঠিয়া ডাক দিয়ে কয়, কি রে বাবা, তুই এনে খারাপ পানি নে। মা, মধ্যরাত্রে তুমি আমার কাছে পানি চাইছিলে, আমি পানি এনেছি, দেখি কলসে পানি নাই, আমি পানির জন্য সেই জিলে গেছি, ঝর্ণায় গেছি। ঠিক আছে রে বাবা, তুই এই রেখে ঝর্ণায় গেলি কিভাবে? মার মাথায় ব্রেনে আছে, সেই জিনিসটা মায়ের কাছে আছে, নলেজে আছে। তারপরে কি হলো মা, আমি পানি এনে তোমার শিওরে দাঁড়িয়েছি, এসে দিয়ে ঘুমাইস না, তুই পানিটা রেখে শুয়ে দিতে পারলি না? মা, ছেলে জবাব দিচ্ছে, ছেলের কথা শুনে মায়ের কলিজা ভরে গেছে। মা, আমি তখন ভাবলাম এই পানি ধুইয়া যদি চলে যাই, আমি ঘুমিয়ে পড়ি। মা, তুমি যদি উঠে বলো ছেলের কাছে পানি চাইলাম, পানি দিল না, ছেলে যে শুয়ে রইল, আপনি যদি করেন আল্লাহর আরশ কাইপে উঠবো, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ 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 এই জন্য বলে, আমরা তো মা বাবার সাথে ঝেড়কি দিই। কথা কন আসি না? ধমক দিলে মা বাবার উল্টা ধমক দিয়ে একটা কাম করে দে বাবা, উল্টা ধমক দিয়ে শুনে রাখো মা, ছেলে শুনে রাখো। আল্লাহ কি বলে? তুমি তোমার মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, ও জোরে জোরে কথা বলবে না, আস্তে আস্তে নরম নরম কথা বলবে। কথা বলেন না কেন? মা বাবার কলিজায় লাগলে যত ইবাদত, যত হজ, যত নামাজ যা করছো সব বাদ হয়ে যাবে, তার টের পাইবে না। মা বাবা এমন একটা জিনিস, মায়ের কদমের নিচে তোমার জান্নাত, মায়ের কাছ থেকে তোমার নাও, বাবার কাছ থেকে তোমার নাও। এমনও বাপ আছে এখনো, সন্তান বিদেশে চলে গেছে অথবা ঢাকা শহরে চাকরি করে, প্রত্যেক মাসে আসে, অন্যান্য বাবারা চা খায়, বিস্কুট খায়, বাবা এতিমের মতো ঘুরে, চা আর খায় না কোনোদিন, টাকা নাই তো। এই নলেজ, এইটা, এই চোখ দুটো আমার ওখানেও আছে। আমি আমার বাবারে যতদিন ছিল আমার টাকার দরকার হয় নাই, বাবার দরকারই হয় না, এত পর্যাপ্ত পরিমাণ টাকা আমার বাবার হাতে ছিল। তারপরও বাজারে, শিবচর বাজারে মাছ কিনা রান্না করিয়া, গোস্ত কিনা রান্না করিয়া, চিকন চালের ভাত রান্না করিয়া, টিফিন গাড়ি বইয়া, এই যে কাজী সাহেব, এই কাজী সাহেবের বড় ভাই একজন আছে, আমার ভাইরা, তার শালি, এই যে কি করে কাজী দবিরউদ্দিন সাহেব, সে আমার বড় ভাইরা, তার শালি, চলো
ভ্যান ভাড়া করিয়া রিজার্ভ করিয়া আমি খাবো না, আগে আমার বাবারে খাওয়াই আসবো। মা তো নাই, আমার বাবারে খাওয়াইয়া তারপর আসবো। আমার বাবার কাছে নিয়ে গেছি, বাবাই দেখে হাসি। আর বললাম আব্বা, শেষ বয়সে যখন বললাম খাবার নিয়ে আসলাম, আব্বা সবাইরই সব কিছু দিলেন, আমার তো কিছু দিলেন না। কয় দেখায় আমি কই মাঠ ঠেদেনি আল্লাহ জানি, কাছে গেলে এমনি তো পাহাড়ের মতো দেখতে। হ্যাঁ, এই বেড়া মাঠ ঠেদেনি আল্লাহ জানি। আবার আমার কাছে শোয়া আছে এমনি, আমার বুকটার মধ্যে ধরিয়া খালি আমি একটা সাজা দিল। আমি কি আল্লাহ পেয়ে গেছি। আমার আব্বাকে আমি তার দোয়া দিয়ে গেছি। আল্লাহ সেই থেকেই আল্লাহ আমার অর্থ বাড়াই দিছে। কিচ্ছু ছিল না আমার, আল্লাহ অর্থ বাড়িয়ে দিয়েছে। শিবচর একটা দুইটা বাড়িয়েছে, টাকা আছে, ব্যাংকে টাকা আছে, নিজের টাকা পয়সা আছে, যখন তখন যা খুশি তাই খাই। আমার বাবা আমাকে দোয়া দিয়েছে, আমি পেয়ে গেছি, আর কিছু লাগে না। আমার অন্য ভাইরা বিল্ডিং পাইছে, অন্য ভাইরা অন্য অন্য জায়গায় দরবার পাইছে, আমি দরবারের কোনো কিছুই পাইনি। এতগুলি খানকা আছে, এতগুলি দরবার আছে, কিচ্ছু পাইনি, কিচ্ছু দিয়ে দেয়নি। এখন সব আমার পায়ের তলায় পড়ছে। তারা পারে না চালাইতে, আমার পায়ের তলায় সবাই ঘোরাঘুরি। এটার কারণটা কি? আমার বাবা দোয়া করছে। আমার মায়ের পাইলে আমি কত দোয়াটা আদায় করতাম। আমার দাদা বিদায় হয়ে যায়, দাদা বিদায় হওয়ার আমি দাদার কাছ থেকে আমি দোয়া নিয়েছি। আমি আসল জায়গায় হাত দিয়েছি, কিচ্ছু ছিল না, একেবারে ফকির ছিলাম, একেবারে চির ছিলাম। আমার বাবারটা আমার কি? আমার বাবা বেঁচে আছে, সেখানে আমার কি আছে? আমার বাবারটা তো আমার কিছু না, আমার তো কিচ্ছু নাই। আমি বিবাহ করেছি, আমার একটা সন্তান, দুইটা সন্তান হয়েছে, কিচ্ছু নেই। আমি একেবারে জিরো। বাবা দোয়া করেছে, আমি হিরো হয়ে গেছি। ও যুবকেরা, আমি পাইতে পারলে মা বাবার দোয়ায়, তোরা পাবি না কেন? তোরাও পাবি। ওই মা বাবার দোয়া নিয়ে কোথায় যাবি? বিদেশে যাবি, যা, মা বাবার সাথে কথা বলবি। এই দেশে চাকরি করতেছে এক জেলা থেকে আরেক জেলা, যাওয়ার বেলা মা বাবার যে টাকা দিয়ে যায় বাজার করার জন্য, বিদায়ের বেলা বাবার পকেটে 500 টাকা দিয়ে দিছে। বাবা, তোমার তো বিস্কুট খাইতে মনে চায়, তোমার তো মনে চায়। ওই চায়ের দোকানে আরেকজনের, আরেক বেটার বাবাই চা খায়, তোমার তো মনে চায় চা খাইতে। বাবা, তুমি চা খাইবে। এই বাবাই বলবে চা খাইবো, চা খাইবো না বেটা, তোর একেবারে জান্নাতের দরজা পর্যন্ত দোয়া দিয়ে পৌঁছাই দিব। কি মনে করছেন বেটা? বাবা মা এমন একটা জিনিস, বাপ মায়ের অভিশাপ দিস না বাবা। কেন কথাটি বললাম? কাজী কান্দি মরহুম আলহাজ ওসমান উদ্দিন কাজীর আওলাদদের উদ্যোগে, অর্থাৎ তার মায়ের কথা বাপের কথা স্মরণ করে আজকের মাহফিল। সচরাচর এগুলি বেশি হয় না, খুব কম। আমার দেশের মধ্যে হয় না, অন্য অন্য জায়গায় আছে মা বাবার স্মরণে হয়, অনেক জায়গায় হয়, যুবকেরা করে, কিন্তু আমার দেশে এটা কমই হয়। দুঃখ লাগে। তোমার টাকা কে খাবে, কি করবে টাকা দিয়ে? মা বাবার নামে একটা মাহফিল করো, মা বাবার নামে রমজানের মাসে ইফতার পার্টি করো, মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান করো। একটা গরিব ছেলের কাপড় কিনে দাও, একটা গরিব 10টা এতিমে খাওয়াও, একটা মাদ্রাসার মধ্যে কিছু দান করে দাও। তোমাকে আল্লাহ তারা দোয়া করে দিব, আপনার থেকে দোয়া করবে। তুমি যে কোথায় চলে যাবা তুই কল্পনাও করতে পারবে না। আমি কি কথা বানিয়ে বললাম? কথা বলেন, কথা কি বানিয়ে বললাম? আমি অনেক দূর জার্নি করছি, রাত্রি 1টায় বিছানায় গেছি। এই ঝামেলা হইল কি, এই শেষ বক্তা বানায় প্রধান বক্তা, সেই রাত 2টা 3টা অভিজ্ঞতা জায়গায় কি যে একটা অবস্থা হয়, ঘুমাইতে পারি না। সকাল তো আবার আরেক জায়গায় যাইতেছি, ঘুম আর হয় না। আজকে এই অবস্থা, আবার দুপুর একটা খাইয়ে পেয়েছি, এই জন্য গলা বইস, গরম থেকে গলা বইস। তারপরে টুটা ফাটা দিয়ে যে কটা কথা বলে গেলাম, কথা বলে যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে ধরে রেখেন বাবা, কাজে লাগবে, কাজে লাগবে। আমি পাইছি নগদ, তুমিও পাইবে, ঠকবা না। কারণ ঠকার কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে। এরপরে ডাকতে বলে বাবা বলবি, তোর কথায় আমার কলিজাটা ভরে গেছে, তোর কথায় আমার কলিজা